চাচা, যে শীত পড়েছে গোসল করারই ইচ্ছা করছে। আরে কে বীর বাহাদুর এই শীতের সময় খালি গায়ে শুয়ে আছে? আচ্ছা, আপনাদের সময় কি এরকম শীত পড়তো? কি বলবো বেটা, তুমি ফ্ল্যাশব্যাকই দেখে না। এডিটর ফ্ল্যাশব্যাক চালায় দাও তো উপরে, কারণ কথা বলা যাচ্ছে না, যে ঠান্ডা পড়েছে। আজ থেকে দীর্ঘ 71 বছর আগে এমনই ঠান্ডা পড়তো যে মানুষজন ঠান্ডার জন্য বাড়ি থেকে বেরই হতো না। আর যারা বাইরে বের হতো তারা লেপ কম্বল গায়ে দিয়ে বের হতো। যখন তারা ঠান্ডার কারণে লেপ থেকে বাইরে হাত বের করতো, তাদের হাতে বৃষ্টির মতো কুয়াশা পড়তো, আর সেই কুয়াশার পানি দিয়ে তারা মুখ হাত ধুতো। কিন্তু তারা এটা জানতো না যে তাদের উপরে আমিই থাকতাম। আরে চাচা, আপনি তো আমাদের থেকেও জায়গা ছিলেন। বেটা, তুমি জায়রামো দেখলা কোথায়? তারপরের সিনটা শোনো। আমাদের এলাকায় একটি পুরুষ ছিল যে নিজেকে বীর মনে করত। সেই বীর একদিন গরম পানিতে গোসল করার সিদ্ধান্ত নিল। চাচা, তারপর কি হলো? তারপর থেকে তাকে আর এলাকায় দেখাই যায়নি। কেন চাচা, তাকে কেন দেখা যায়নি? সে যখন পানি গরম করছিল সে সময় আমি বরফ দিয়ে পানি ঠান্ডা করছিলাম। তারপর আমি আমার বরফ পানিটি তাকে দিয়ে তার গরম পানিটি আমি নিয়ে চলে আসি। তারপর সে গোসল করতে গেল, কিন্তু আর ফিরেই আসেনি। চাচা, সেই বীর পুরুষটা আমিই ছিলাম। তুই এখনো বেঁচে আছিস? চাচা, আমার খালি দেহটাই বেঁচে আছে, মনটাই মরে গেছে। চাচা, আমি তো আপনাকে ভালো ভাবতাম, কিন্তু আপনি তো মাদার। বেটা, তারপরে সিনটা শুনো। আমাদের এলাকায় এক সুলতান থাকতো যে নিজেকে বাহাদুর মনে করত। একদিন তীব্র শীতের সকালে সে তার বাহাদুর দেখানোর জন্য ঠান্ডা পানিতে বরফ ঢালছিল, তাও আবার খালি গায়ে। কেন চাচা? গোসল করার জন্য বেটা। তারপর আমরা বেশ কয়েকজন তার বাহাদুরি দেখার জন্য তার পাশে এসে জড়ো হয়েছিলাম। সুলতান বাহাদুর তার বরফ দেওয়া পানির বালতিটি হাতে করে নিয়ে যাচ্ছিল, আর আমরা বাহুবলীর মতো তাকে শ্রদ্ধা জানাচ্ছিলাম। আমরা সবাই ভাবছিলাম সুলতান বাহাদুরের কি হবে, কি হবে, কি হবে। অবশেষে সে তার বালতির পানিটি গায়ে। চাচা, তারপর কি হলো? তারপর তোরা চল আমার সাথে, ওঠ। আমাকে টেনে তোল, আমাকে টেনে তোল। আমার সাথে সাথে আয়। সবাই দাঁড়া এখানে। দীর্ঘ 71 বছর ধরে এইভাবে করে সে দাঁড়িয়ে আছে।